আসসালামু আলাইকুম সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এসেছি আজকে স্যান্ডউইচ স্টাফিং কিভাবে করবেন, খুব সহজ ওয়েতে কিভাবে করবেন সেটাই দেখাতে। তো চলুন কিভাবে তৈরি করছি আজকে দেখে নিই। আমরা অনেক সময় ভাবি যে এত ভিতরে এত সফট কিভাবে হয়, গ্রেভিটা কিংবা স্টাফিংটা এত সুন্দর রসালো কী করে থাকে। এখানে 2 চামচ আমি নিলাম ময়দা, আমি এখানে সামান্য পরিমাণে নিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো দুধ দিব 3 চামচের মতো। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আপনারা চাইলে আর 1 চামচ সামান্য পরিমাণে বাড়িয়ে দিতেও পারেন। এবার একটু মিক্স করে নিচ্ছি ড্রাই অবস্থায়। এরপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। চাইলে পানি না দিয়েও আপনারা এখানে শুধু লিকুইড দুধ দিয়েও মিক্স করে ফেলতে পারেন। আমি লিকুইড দুধও এখানে ইউজ করব। খুব মজার হয় এই স্টাফিংটা। আমি অলরেডি এখানে স্টাফিংয়ের জন্য ব্রয়লার চিকেন নিয়েছিলাম, ব্রেস্টের অংশ। আমি 3 টুকরো মাংস নিয়েছিলাম। মাংসটাকে আমি একটু লবণ এবং একটু আদার রস দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে সেখান থেকে তুলে আমি সেটাকে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। কীভাবে ছাড়িয়ে নিয়েছি দেখাচ্ছি একটু পরেই। আর এখানে আমি লিকুইড দুধ ইউজ করলাম 1 কাপ এবং সুন্দর করে মিক্স করলাম। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, সয়াবিন তেলও দেওয়া যেতে পারে, 1 চামচ কিংবা 2 চামচ, এর বেশি নয়। এখন এটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে জাল দেব 2 থেকে 3 মিনিটের মতো। মাত্র 4-5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে পুরো প্রসেসটা। এত সুস্বাদু একটা স্যান্ডউইচ তৈরি করতে পারবেন এই স্টাফিংটা দিয়ে আপনারা। এবারে এরকম একটা থিকনেস আসলে আমরা চুলাটা অফ করে দিব। এটা কিন্তু চুলার উপরে থেকে আরও ঘন হয়ে যাবে। আমি এখানে একটু অ্যাপেল মিক্স করব। খোসা ছাড়িয়ে সুন্দর করে এভাবে কুচি করে নিয়েছি। আমি অর্ধেকটা অ্যাপেল এখানে নিয়ে নিয়েছি, অর্ধেকটাই যথেষ্ট। অতিরিক্ত হলে আবার স্যান্ডউইচের ভিতরে দিলে সেটা প্রবলেম হতে পারে। যদি কেউ স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ করেন তাহলে একটু প্রবলেম হয়ে যায় বেশি উঁচু হলে। এবারে আমি এটা মিক্স করলাম এই গ্রেভিটার সঙ্গে। আর সাথে বলে নিচ্ছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব জেন্টলি মিক্স করব। এবারে আমি চিকেনগুলো দেখাচ্ছি। আমি ঠিক চিকেনগুলোকে সিদ্ধ করে এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি, জাস্ট এরকম অবস্থায়। এবং এগুলোকেও আমি একসঙ্গে গ্রেভিটার সঙ্গেই খুব জেন্টলি মিক্স করে নিব। আমি আপেল দিয়েছি, আপনারা গাজর শসাও দিতে পারেন। এবারে চিকেনটাকেও খুব সুন্দরভাবে জেন্টলি আমি মিক্স করব এবং তার সাথে সাথে পারফেক্টলি তৈরি হয়ে গেল স্টাফিংটা। খুবই মজার হয়। এরপরে পাউরুটির চারদিকে যে ভাজা অংশটা থাকে সেটাকে কেটে আপনারা স্কোয়ার শেপও তৈরি করতে পারেন এবং লেয়ার করে করে তার সঙ্গে চিজ, টমেটো এবং লেটুস পাতাও দিতে পারেন। যার যেমন ইচ্ছে হয় খেতে সেভাবেই আপনি তৈরি করতে পারবেন। এবং শুধু এটা দিয়েও করেন সেটাও অনেক মজার হয়। ছোট বড় সবাই খুব পছন্দ করে। চিকন শেপও করতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।